সবাইকে খোয়েম শাহের পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন গলন্দ থানা কৃষক দলের সাবেক সাধারণ সভাপতি রোস্তম আলী মোল্লা, আর উপস্থিত আছেন আমাদের সাবেক থানা ছাত্র বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু ভাই, আর উপস্থিত আছেন যিনি 13টি বছর বিএনপির সকল নেতা কর্মীদের মামলা মোকদ্দমা যিনি দেখাশোনা করেছেন, সেই নেতা আজকের প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট এবিএম সত্তার, এবং আরও উপস্থিত আছেন সাবেক পৌর বিএনপির সেক্রেটারি আমাদের শ্রদ্ধেয় রাতুল ভাই, আর উপস্থিত আছেন কৃষক দলের থানা কৃষক দলের আহ্বায়ক বক্কার ভাই, আর উপস্থিত আছেন মিজানুর রহমান লালটু ভাই, এবং আমার বন্ধু শফিক এবং আমার বন্ধু আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার। সবাইকে রইল আবারও আলী নওয়াজ মোহাম্মদ খোয়েমের পক্ষ থেকে একগুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুটি কথা বলে শেষ করব। প্রথম কথা হলো, আপনারা জানেন এই আমাদের কিছু নিরীহ নেতাকর্মী তারা বিএনপি করত, কারো জমি দখল করতে যায় নাই, কারো গায়ে হাত দেয় নাই, কারোর সাথে ঝগড়া করে নাই। আমাদের ফেলা নিরীহ লোক কাজ করে খায়, তাকেও মামলা দিয়ে 3 মাসের উপরে জেলে রেখেছে। আমাদের তাজেল কর্ম করে খায়, তাকেও জেলে রেখেছে। আমাদের অনেক নেতা এখানে আছেন, নাম বলতে পারবো না, সময় চলে যাবে। প্রত্যেকটা লোক জেল খেটেছে এবং প্রত্যেকটা বাড়িঘর ছাড়া 17টা বছর অন্যের বাড়িতে ঘুমাইছে। আর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিদেশের মাটিতে চলে যেতে বলেছিল। আমার নেত্রী বলেছিল, বিদেশের মাটিতে আমার কেউ নেই, বাংলাদেশে আমার সমস্ত মানুষ, বাংলাদেশেই মরলে আমি বাংলাদেশেই মরব। কিন্তু সে পালিয়ে যায় নাই। কিন্তু আজকে কি দেখলেন? শেখ হাসিনা বড় বড় কথা বলেছেন। তিনি বলেছেন, আমাকে জনগণ ভোট দিয়েছে, কিন্তু আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, রাতে ভোট হয়ে গিয়েছে। সে বলেছে, আমি শেখ মুজিবের মেয়ে, আমি কেন পালিয়ে যাব? কিন্তু আল্লাহর কি মার দেখেন, সে রাতের অন্ধকারে সে পালিয়ে চলে গেছে। এই হলো শেখ হাসিনা। আর আমাদের এখানে যেসব আওয়ামী লীগের বন্ধুরা আছেন, তাদেরকে আমি বলে দিতে চাই, যে নেতা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে, সেই নেতা কখনো ফিরে আসতে পারে না। এটা ইতিহাস। ইতিহাসে যারা পালিয়ে গিয়েছে আজ পর্যন্ত ফিরে আসতে পারে নাই, আপনার নেতা নেত্রী ফিরে আসতে পারবে না। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার নেত্রীর বয়স কত, আর কতদিন তিনি বাঁচবেন? আর বেশি হলে 5 বছর তিনি সুস্থ থাকতে পারবেন। 5 বছর পরে তিনি বাক প্রতিবন্ধী হয়ে যাবেন। তাই আওয়ামী লীগের বন্ধুদের বলতে চাই, আর আওয়ামী লীগ হাল ধরতে পারবে না। আপনারা উকি ঝুঁকি বাদ দিয়ে যার যার কাজে চলে যান। আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা আসবে না, এইটা আপনারা রেকর্ড করে রাখেন। আজকের এই 7 নম্বর ওয়ার্ডের জনসভায় আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অনেক নির্যাতন নিপীড়ন আমাদের নেতাকর্মী 17 বছর সহ্য করেছে, কিন্তু বিএনপি ধ্বংস হয় নাই, বিএনপি আরো শক্তিশালী হয়েছে। এবং আরো বলে দিতে চাই, আপনারা দেখেছেন, আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, আমাদের ভোট হয়ে গেছে। তাই সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি 17 বছর সংগ্রাম করেছে। সেই সংগ্রামের ফল জনগণ, জনসাধারণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা আগামীতে আমাদের সরকার গঠন করব, আপনারা সবাই ভোট দিবেন ধানের শীষে। এবং আমাদের নেতা জননেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম যদি এমপি হতে পারে, আমাদের এই গলন্দ উন্নয়ন হবে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আবারও সবাইকে ধন্যবাদ।